করছে না শুভেন্দু পেছনে ঘুরতে লজ্জা করছে না নির্লজ্জ বেহায়া নির্লজ্জ বেহায়া নির্লজ্জ বেহায়া মহিলাদের কি বলতে বলে না খুলে বলবো উনি যদি আমাদের জীবনে গ্যারান্টি দেন তাহলে আমি মুখ খুলে বলবো যে উনি আমাদের হয়ে যদি আমাদের জীবনে নিরাপত্তা না দেন যদি জেল থেকে বেরিয়ে আসে বা উত্তম বেরিয়ে আসে আমাদের কিন্তু সত্যি রক্তবন্যা বয়ে যাবে ঘরে ঘরে গিয়ে খুন করে আসবে कैमरामैन जल्दी फोकस करो। আজকে চাইছি সন্দেশখালী এলাকা যেমন আগে খুব শান্ত শৃঙ্খলা সুস্থভাবে আমরা যেমন জীবনযাপন করতাম সেই রকমই আমরা চাইছি। আজকের যে এই মেয়েরা এই রাস্তায় নেমেছে লাঠি ঝাঁটা যে যেমন পেরেছে অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছে, কেন নামতে হয়েছে তাদেরকে? তাদের তো নামা উচিত ছিল না। তারা ঘর সংসার করবে, ছেলে মেয়ে মানুষ করবে, তাদেরকে স্কুলে কলেজে পাঠাবে, কিন্তু তাদের তো আন্দোলন করার কোনো দরকারই ছিল না। ছিল কি? এই দীর্ঘ কয়েক বছর তাদের নির্যাতিত শাসন মানতে মানতে সন্দেশখালীর মেয়ে পুরুষরা খুব অতিষ্ঠ হয়েছিল। সে অতিষ্ঠ হতে হতে এই অত্যাচারের মাত্রা মানে প্রচণ্ড হারে বেড়ে যাওয়ার জন্য তাদের আস্তে আস্তে মানে পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কারণ তারা বুঝেছে যে এইভাবে বাঁচা যায় না, বাঁচতে গেলে মানে কিছু না কিছু করতে হবে। তাই আজকের এই হচ্ছে মেয়েরা প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে। কুণাল বাবুর কথাগুলো শোনার পরে আমার রাগ হচ্ছে না, হাসি পাচ্ছে না, কি আমি ধরতে পারছি না। এটাই যে কুণাল বাবু এটা বলছে যে যেসব মা বোনেরা মুখ টুক ডেকে এসছে, কেন এসছে, কিসের জন্য এসছে, সেটা কি কুণাল বাবু বুঝতে পারছে? আশা করি বুঝতে পারি নাই, কারণ মাথায় তো গিলু বলতে কিছু নাই। গোবরটা তো ওখানে গোবর ভরা, গোবরের মধ্যে হয়ে গেছে পোকা, মানে কালো পোকা, তো পোকাও নেই মনে হয়, ঠিক আছে? ওই গোবরে পোকাও থাকবে না, ঠিক আছে? কারণ সন্দেশখালীর মহিলারা জানে ওখানে কি ঘটনা ঘটেছিল, আর তারপরে ওরা সেফটির জন্য এইভাবে মুখ টুক ঢেকে এসছে, সেটা কি ও বুঝতে পারছে? আমার তো দোস্ত মনে হচ্ছে না বুঝতে পারছে। যদি বুঝতে পারতো তাহলে বলতো না যে মানে মুখটা খুললে পারে ভালো হতো। হ্যাঁ, তাহলে তিনি তো মুখটা খুলে একটু বলো। ঠিক আছে, ওরা এও বলছে যে খুলতে পারি, ঠিক আছে, খুলতে পারি যদি তোমরা আমার গ্যারান্টি নাও। এখানে কেউ গ্যারান্টি নেবে না, কুণাল বাবু নেবে না, কোনো রিপোর্টার নেবে না, কোনো পুলিশ নেবে, কেউ নেবে না। কারণ সেখানে মা বোনেরা জানে সেখানে ঘটনাটা কি ঘটেছিল আগে। তারপরে এরকম হওয়ার পরে চেহারাগুলো সব দেখে নেবে, তারপরে যে তাদের বাড়ি যে আগুন ধরাবে, তাদের মার্ডার করতে পারে, তাদের মানে একটা হেলাই কাণ্ড হতে পারে যাকে বলে। তার জন্য কার রিস্ক কে নেবে? যাদের সেফটি তারা তাদের কাছে নিয়েই ঘুরছে বর্তমানে, ঠিক আছে? শেখ শাহজাহানকে তো এখনো তো গ্রেপ্তার হয়নি, এবং এই যে শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহান যারা আছে এরা কিন্তু এদের কিন্তু শাস্তি না হলে এরা যদি কোন রকমের ছাড়া পেয়ে যায় পুরো সন্দেশখালীকে জ্বালিয়ে দেবে। প্রত্যেকটা ঘরে কি বলবো মানে প্রত্যেকটা ঘরে রক্ত বন্যা বয়ে যাবে। আমাদের দাবি হচ্ছে কি মানে দুজন তো অ্যারেস্ট হয়েছে, আরেকজন আছে যে শেখ শাহজাহান, তাকে অ্যারেস্ট করতে হবে এবং তার যথাযথ মানে কঠোর থেকে কঠোর শাস্তি যদি হয় তাহলে একমাত্র হচ্ছে সন্দেশখালীরা সুস্থ হতে পারে, কারণ তারা যেন ওই এলাকায় আর না ঢুকতে পারে। তাহলে দেখো দোস্ত, সন্দেশখালীর মা বোনেরা কিরকম ভাবে ভয় পেয়ে গেছে। মানে শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা এরা যেন জীবনে কোনদিন জেল থেকে ছাড়া না পায় সেই কথাই বলছে কিন্তু। হ্যাঁ, আর এরা যদি জেল থেকে ছাড়া পায় তাহলে কি ঘটনা ঘটবে তা তো বুঝতেই পারছো এদের কথা শুনে। তার দোস্ত, আর সন্দেশখালীতে এটাও হতো যে পঞ্চায়েত ভোটের টাইমে ভোট তুমি দিতে পারো না, ভোটার হয়ে তোমার কোনো লাভ নেই। ভোট তুমি বাড়ি থাকবা বসে, তোমার ভোট হয়ে যাবে, মানে ছাপ্পা ভোট, যাকে আবার ঝমঝম করে ছাপ্পা দিয়ে তোমার ভোটটা নিয়ে নেবে। তাহলে আমরা তো ভোট দিতে পারি না কেন? আমরা গেলে আমাদের ভোটটা দেওয়া হয় না কেন? আমাদের ভোট জোর করে ছিনিয়ে নেওয়া হয় কেন? দেখো দোস্ত, মা বোনদের মন থেকে ভয় উঠানোর জন্য একটা রাস্তা খোলা আছে। রাস্তা এটাই খোলা আছে যে প্রথম কথা শেখ শাহজাহানকে ধরতে হবে। ধরার পরে মোটামুটি যতগুলো কেস আছে সবকে মালের কপালে ঠুসে মারতে হবে, ঠিক আছে? মারার পরে মালকে ফাঁসি বা যাবজ্জীবন করে দিতে হবে, জেল থেকে যেন মাল কোনোদিন না বেরোতে পারে। তাহলে মা বোনদের মন থেকে ভয় চলে যাবে। আর এও হতো দোস্ত সন্দেশখালীতে যে পঞ্চায়েত ভোটের টাইমে ভোট কিন্তু কেউ দিতে পারতো না, ভোট কেউ দিতে পারবে না। যারা বাইরে থাকতো, মানে বাইরে থাকে 25%, 100-র মধ্যে ধর 25% যেটা বলছে মা বোনেরা, ওদের ভোট হয়ে যেত। মানে গ্রামের লোকজন, মানে যারা বুথে বসে থাকে, বুথে আগের ভিডিওতে আমি বলেছিলাম, বুথে বসে থাকে, তারা ছাপ্পা ভোট মেরে মোটামুটি তাদের ভোটটা হয়ে যায়। না,
এবারেও তো ভোট দেওয়া হয়নি, আমাদেরকে বলেছে ভোট হয়ে গেছে। আর 95% লোকের মধ্যে, এই 100% লোকের মধ্যে 25% লোক তো এখানে নেই, তাদেরও ভোট হয়ে গেছে। তারা তামিলনাড়ু, গুজরাট, কেরালায় যেখানে আছে তাদেরও তো ভোট হয়ে গেছে। আমাদের তো যেতে হচ্ছে না, ব্যালট বাক্সে ভর্তি হয়ে যাচ্ছে, ভোট হয়ে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী নেই মানে তারা ছাপ দিয়ে নিয়ে নিচ্ছে। এখন আমি একটা উদাহরণ দিয়ে বলছি দোস্ত সবাইকে, আশা করি সবাই বুঝতে পারবা। ধরো আমি আমাদের গ্রামের একটা নেতা, মানে নেতা হয়ে মোটামুটি আমি আমাদের গ্রামের যত মহিলারা আছে তত মহিলাদের পরে আমি নারী নির্যাতন মোটামুটি অনেক কিছুই করেছি। আমার নামে মোটামুটি সবাই খেপে গেছে, কায়দা মতন খেপে যাওয়ার পরে এখন আমি আমার কাছে রিপোর্টাররা এসছে আমার ইন্টারভিউ নিতে। আসার পরে এখন আমাকে বলছে যে এরকম এরকম কেন করেছিলে, কি করেছিলে, ঠিক আছে। কিন্তু আমি সেখানে নত না হয়ে আমি এই কুণাল বাবুর মতন যদি বান্দরের মতন যদি লাফালাফি করি তাহলে ব্যাপারটা কিরকম দেখা যায়। আশা করি বুঝতে পেরেছে এবার কথাগুলো। কারোর বাড়ি থেকে যদি কোনো ছেলেকে যদি পুলিশে যদি চোর বলে যদি তুলে নিয়ে যায়, তারপরে তার মার অবস্থা ঠিক এরকমই, চোর না হওয়ার পরেও। আর টিএমসির যেসব নেতারা চুরি করছে তাদেরকে চোর বললে বিশাল একটা অপরাধ। দোস্ত এই চ্যানেলে যে ফাজলিমির শেষ নেই। এই চ্যানেলটা আমার খোলা এই কারণে যে সবাইকে এন্টারটেনমেন্ট করব, সবাই হাসবে। কিন্তু দোস্ত সন্দেশকারী যে এইসব ঘটনা যে ঘটছে এখানে আর দোস্ত এন্টারটেনমেন্ট করা আসছে না। তাই দোস্ত সন্দেশখালী নিয়ে এটাই আমি লাস্ট ভিডিও করছি। এরপরে আর দোসরা কোনো ভিডিও হবে না, এটা আমি ক্লিয়ার করে জানিয়ে দিলাম আজকে। আর দোস্ত কি বলবো, সামনে আর একটা ভিডিও আছে, এটা দেখো, দেখার পরে ভিডিওটা আমি সত্যি শেষ করে দেবো। পুলিশ মানুষরা তো সবাই অ্যারেস্ট হবে, পুলিশ বলে যাচ্ছেন যত পুলিশ মানুষ আছে সবাই অ্যারেস্ট হবে। কিসের জন্য, কি অপরাধ করেছে? যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করতে পারছে না, সাধারণ মানুষজনকে গ্রেফতার করে ধরে নিয়ে আমাদের বাড়ি থেকে পুলিশদেরকে তুলে নিয়ে যাচ্ছে। তাহলে মেয়ে মানুষ হয়ে নামবো না রাস্তায় নামবো না? পুলিশ মানুষ যদি না থাকে আমরা খাবো কি? পুলিশদেরকে পুলিশদেরকে যদি তুলে নিয়ে যায় আমরা খাবো কি? ওরা না কাজ করলে আমাদের বাচ্চা তো আছে ছোট ছোট, কি করে এই পুলিশরা গায়ে হাত তুলছে। আরে দেখো কাণ্ড, পুলিশ করে কি? পুলিশ যেখানে যাদেরকে ধরার কথা তাদেরকে না ধরে মা বোনেদের ছেলে মেয়েদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে, গ্রেপ্তার করছে, তাদের হাজবেন্ডদেরকে গ্রেপ্তার করছে। মানে আরে শেখ শাহজাহানকে গ্রেপ্তার না করে তো এদেরকে গ্রেপ্তার করছে। দোস্ত তাহলে কি বলতে চাইবে এবার পুলিশদেরকে বলো। মানে আমি তো দোস্ত কিছু ধরতে পারছি, পুলিশ কাদের পক্ষে আছে? পাবলিকের পক্ষে আছে না যারা দুর্নীতি করছে তাদের পক্ষে আছে? আমি তো এটাই বুঝতে পারছি না। তা দোস্ত ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আশা করি এই সন্দেশখালী নিয়ে দোস্ত আর ভিডিও হবে না। এন্টারটেনমেন্ট করার চ্যানেল, এখানে এন্টারটেনমেন্ট করা হবে, ঠিক আছে। তা দোস্ত সামনে দিদিকে নিয়ে হাসির ভিডিও আসছে, ঠিক আছে, অসুবিধা নেই। আর ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আর ভিডিওটা ভালো লাগলে যা ইচ্ছা তাই করতে পারো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে 2-1 দিনের মধ্যে। ওকে বাই।